আছে আমাদের দেহের অঙ্গ, সমস্ত অঙ্গ দিয়ে যত কিছু আমরা করি তা এই ডান কাঁধের বাম কাঁধের ফেরেশতা সবকিছু লেখে, জবানেরটাও লেখে। কিন্তু শুধু জবান দিয়ে আমরা যা বলি এইটা সংরক্ষণের আরেকটা ফাইল আরেকজন ভিন্ন ফেরেশতা তৈরি। এটা মধ্যে শুধু হইল কথা, জবানে জিহ্বাতে যা বলছি। এই জন্য মানুষ তার জবানের কথার হিসাব দুই জায়গায় পাবে। এক হলো ওই ডান কাঁধে বাম কাঁধের ফেরেশতার যে ফাইল, এটার মধ্যে সবকিছুর লগে এটার হিসাব আছে। আরেকটা হলো শুধু জবানের ফাইল একটা কি এটাই আলাদা কি পরিমাণ বেহুদার কথা হাসতে আসে, রসিকতা করে দুষ্টুমি করে। এমনি অনেক মানুষ হাসতে হাসতে গালি দেয়, এটা মানে এ ফুর্তি করে গালি দিলে কিরে ভাই গালি দিলে দিলাম আরে দিলাম আরে মাফি সাগর দিলাম আর কি দিতে পারে, মানে এটা তার সাথে তামাশা, সেটা তারও মজা পায়। আরেকজনকে গাইলে সে আরো কি পায়, তৃপ্তি। কতটা বেহায়া, কতটা বেশরম চিন্তা করে দেখে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিবাবুল মুসলিমে ফুসুকুন, কোন মুসলমানকে গালি দেওয়া এটা ফাসিকি, প্রকাশ্য কবিরা দোষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তো সে যে অন্য মুসলমানকে নিজের জবান থেকে এবং হাত থেকে নিরাপদ রাখে। তার মানে জবান দিয়ে কথা কষ্ট দেয়। আমরা ছাত্র জীবনে মাদ্রাসায় থাকাকালীন বারবার এটা করছি যে জারাহাতুস সিনান লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, অস্ত্রের আঘাত, তরবারির আঘাত, এটা দিয়ে যদি কেউ আঘাত পায় করে সেটা ঘা মুছে যায়, সেটা শুকাইয়া যায়। জবানের দ্বারা কাউকে যদি কেউ কষ্ট দেয় এই কথার ঘা শুকায়, অস্ত্রের ঘাও কি কথার ঘাও শুকায়। এই জন্য কথাটার প্রসঙ্গ থেকে একটু বললাম বাড়াই, সবার জন্যই এটা উচিত। মুরব্বী চাচারা, বাবারা, আপনারাও চা দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা বেহুদা কথা বলেন। 14 গোষ্ঠীর যত দোষ, বেড়ার দোষ, বেদির দোষ, মেম্বারের দোষ, চেয়ারম্যানের দোষ, অমুকের মাইয়ার দোষ, হেবড়ার ফুটের দোষ, বেহুদা বানোয়াটি কথা। এই বুদ্ধি দিতেছে, কথা কইতেছে, বন খাইতেছে, বিড়ি খাইতে আছে, চা খাইতে আছে, আলু চপ খায়, পেঁয়াজ খায়, আর গপ মারে। শুধু 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 কি কয়, কি কেন কয়, কারে কয়, কে শুনে, কে জিঙ্গেছে ওটার কথাই নেই, কোনো খবর। শুধু শুধু হুদাই ব্যানব্যান করে, শুধু শুধু। একবার এখান থেকে বসা আমেরিকার বুদ্ধি দেয়, হ্যাঁ একবার চীন, জাপান, এশিয়া মহাদেশ, সারা পৃথিবীর বুদ্ধি দেয় যেটা এনে বসে। কিন্তু দোকানদারের টাকা দেয় না যে 3 মাস। বুঝলেন না কথা? দোকানদারে আজ 200-250 টাকা ঘুরে গিয়ে আছে, যেমন 6 মাস টাকা দেয় না। আমরা বুদ্ধি দেখেন, আপনার বুদ্ধি দিতে বলছে কেনিয়া ফাজি, আপনার দোকানদার টাকা না দিবেন, চা খাইতে আসেন, চা না খাইয়ে চলে যাবেন, খাওয়া লাভ করেন কেন? শুধু শুধু একেবারেই গেল। এই জন্য জবান অনেক দামি বিষয়। এই জবানের দ্বারা কালেমা উচ্চারণ করলে সে 7 আসমান জমিনের চাইতে প্রশস্ত জান্নাতের মালিক হয়ে যায়। আবার এই জবানের দ্বারা একটি কুফরি শব্দ উচ্চারণ করলে সেটি অস্থায়ী জাহান্নামী হয়ে যায়। এই জবানের কবুল এক শব্দ বললে এক নারী চিরদিনের জন্য আপন হয়ে যায়। এই জবানে তালাক বললে এক নারী চিরজীবনের জন্য বিচ্ছিন্ন। জবান বড় সাংঘাতিক, এক শব্দের এদিক সেদিকে অনেক কিছু এলোমেলো, অনেক কিছু হয়েও যায়, গড়েও যায়।
এজন্য জবানের নিয়ন্ত্রণ অনেক দামি বিষয়, অনেক দামি বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে একবার লম্বা বয়ান করছেন, নসিহত করছেন, অনেক কিছু ওনাকে বলছেন নবীজি। ইসলামের বিভিন্ন বিষয় ওনাকে বলছেন, ওযু, গোসল, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ সব কিছু বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, আলা উখবিরুকা বিমালাকিল খাইর কুল্লি, সাহাবী এই যা যা করতে তোমারে বলছি সবগুলো তুমি করতে পারবা, একটা জিনিস যদি তুমি ঠিক রাখো সেটা কি আমি তোমাকে বলবো? ওই সাহাবীকে জিজ্ঞেস করছেন যে একটা জিনিস আছে, এটা যদি তুমি ঠিক করো তাইলে তুমি তোমার পুরো ইসলাম মানা তোমার পক্ষে সহজ, এটা কইতাম তোমার। সাহাবী বললেন, অবশ্যই বলুন ইয়া রাসূলুল্লাহ, সেটা কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিহ্বা, নবীজির জিহ্বা মুবারক